আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তর নিয়োগ। দেখুন বন্ধুরা, পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমবায় অধিদপ্তর। প্রকাশের তারিখ 16/3/2025। 16/3/2025। দেখুন বন্ধুরা, বাংলাদেশ সমবায় অধিদপ্তর আওতাধীন পরিচালন রাজস্ব বাজেটভুক্ত নিম্নবর্ণিত পদ সংখ্যা এবং স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। http://cop.teletalk.com/bd এই অ্যাড্রেসে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এই অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব বন্ধুরা। দেখুন, পদের নাম পরিদর্শক 34 জন। পদের নাম পরিদর্শক 34 জন। এটাতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি হতে হবে বন্ধুরা। মহিলা পরিদর্শক এটি বন্ধুরা রয়েছে একজন, এটাও স্নাতক পাস। প্রশিক্ষক বন্ধুরা 16 জন রয়েছে, এটাও স্নাতক পাস। ফিল্ড ইনভেস্টিগেটর 19টি পদ রয়েছে বন্ধুরা। অর্থনীতি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে 2 জন লোক রয়েছে বন্ধুরা। পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি। সহকারী পরিদর্শক রয়েছে বন্ধুরা, দেখুন 105টি পদ সহকারী পরিদর্শক। এটি বন্ধুরা স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। মহিলা সহকারী পরিদর্শক 2টি পদ রয়েছে, স্নাতক বা সমান ডিগ্রি। সহকারী প্রশিক্ষক 11টি পদ রয়েছে বন্ধুরা, স্নাতক বা সমান ডিগ্রি। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 2টি পদ রয়েছে বন্ধুরা। এবং কম্পিউটার টাইপিং এ গতি থাকতে হবে অবশ্যই। প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটারে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। ড্রাইভার ফিল্ম ভ্যান ড্রাইভার 6টি পদ রয়েছে। তাঁত সুপারভাইজার 5টি পদ রয়েছে। ক্যাশিয়ারে 4টি পদ রয়েছে। দেখুন বন্ধুরা, অফিস সহকারী কম্পিউটারে কিন্তু 108টি পদ রয়েছে। অফিস সহকারী কম্পিউটার 108টি পদ রয়েছে বন্ধুরা। এখানে বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার টাইপিং এ 20/20 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর 1টি পদ রয়েছে। উপ সহকারী ফিল্ম অপারেটর 2টি পদ রয়েছে বন্ধুরা। নৈশ প্রহরী 4টি পদ রয়েছে। দেখুন, নৈশ প্রহরীতে কিন্তু 8ম শ্রেণী পাশেও আবেদন করা যাচ্ছে। 8ম শ্রেণী পাশ হলে আপনিও আবেদন করতে পারবেন। দেখুন, অফিস সহায়কে বন্ধুরা 189টি পদ রয়েছে। অফিস সহায়কে 189টি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 189টি পদ রয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, অনলাইনে আবেদনপত্রের শর্ত দেয়া আছে। আপনারা অনলাইনে http://cop.teletalk.com/bd থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা। দেখুন, সকল পদে 20 মার্চ 2025 খ্রিস্টাব্দের তারিখে সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে বন্ধুরা। সকল প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর হতে হবে। তারপরে যে শর্তগুলো রয়েছে বন্ধুরা, দেখুন, আপনি আবেদনপত্র যখন পূরণ করবেন তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে এবং অনলাইনে সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে টাকা পে করতে হবে। এবং অনলাইনে আবেদনপত্র পূরণের ফি জমাদান শুরুর তারিখ বন্ধুরা 20/3/2025। 20/3/2025 সকাল 10টা থেকে। 20/3/2025 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ বন্ধুরা 17/4/2025। 17/4/2025 বিকেল 5টা পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, এখানে ফির কথা বলা হয়েছে। 1 থেকে 4 নং পদের জন্য 150 টাকা এবং সার্ভিস চার্জ ভ্যাট সহ 18 টাকা, অর্থাৎ সর্বমোট 168 টাকা। 1 নং পদের জন্য 168 টাকা। আর 5 থেকে 14 নং পদের জন্য বন্ধুরা রয়েছে মাত্র 112 টাকা। 5 থেকে 14 নং পদের জন্য 112 টাকা ফি প্রদান করতে হবে বন্ধুরা। এবং 15 থেকে 17 নং পদের জন্য 56 টাকা। 15 থেকে 17 নং পদের জন্য বন্ধুরা রয়েছে 56 টাকা। এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধীদের জন্য রয়েছে বন্ধুরা 56 টাকা। এটি হচ্ছে আপনাদের আবেদন ফি। এবং অনলাইন ফি আবেদন পদ্ধতি, এখানে কিন্তু পদ্ধতিটি দেয়া আছে। পদ্ধতিটি আপনি কিন্তু অ্যাপ্লিকেশনের দ্বিতীয় পাতায় গেলে, অর্থাৎ যে ডকুমেন্টটি সাবমিট করবেন সেই ডকুমেন্টের দ্বিতীয় পাতায় নিচের দিকে গেলে আবেদন কিভাবে টাকা পে করতে হয় সেই তথ্যটি কিন্তু দেয়া থাকবে। ওই তথ্য দেখে দেখে আপনি আবেদন টাকা পে করে দিবেন। এবং দেখুন বন্ধুরা, ছবি, এখানে ছবির সাইজ হতে হবে 300 × 300 পিক্সেল
এবং আপনার স্বাক্ষর হতে হবে বন্ধুরা 300x80 পিক্সেল, এটি স্ক্যান করে অবশ্যই দিতে হবে। এই যে SMS সিস্টেমটা, এটা কিন্তু যখন আপনি অ্যাপ্লাইটা সাবমিট দিবেন তখন এই সিস্টেমটা আপনি দ্বিতীয় পাতায় পেয়ে যাবেন। এটা দেখে দেখে টেলিটক সিম থেকে SMS করে দিলে কিন্তু আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, তো কিভাবে আবেদন করতে হয় চলুন আমরা আবেদনটি প্রসেস শুরু করা যাক। আপনি কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে আবেদন করতে পারেন। দেখুন কিভাবে আমি আবেদনটি করি। 2টি প্রসেস রয়েছে আবেদনের। এখানে ডিপার্টমেন্টে চলে যাব। তো এখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, তারপরে আপনার সামনে এরকম ঠিক একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি যদি অনেক দ্রুত আবেদন করতে চান তাহলে কি করবেন, যে পদে আবেদন করবেন সেটাতে একটি ক্লিক দিবেন এবং নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনাকে যদি অল জবস থেকে কোনো অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে ইয়েসে ক্লিক দিবেন। এখানে আপনার ইউজার আইডিটি লিখবেন। ইয়েসে ক্লিক দিয়ে ইউজার আইডিটি লিখে জাস্ট নেক্সটে ক্লিক দিবেন। দেখবেন যে আপনার আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। দেখুন আমার আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। জাস্ট আমি সাবমিটে ক্লিক দিলেই কিন্তু আমার আবেদনটি গ্রহণ হয়ে যাবে। এখানে বন্ধুরা আমার যে কোঠাটা আছে নো কোঠা দিয়ে দেব এবং ডিপার্টমেন্ট নো ডিপার্টমেন্ট দিয়ে দেব। এখন দেখুন জাস্ট এখানে আমি একটি কিউআর কোড, এই কিউআর কোডটা জাস্ট এখানে টাইপ করব। দেখুন ইংরেজিতে এখানে টাইপ করতে হবে, সেহেতু ইংরেজি বড় হাতের অক্ষর Q696V3। এটা লিখে এখানে একটি টিক মার্ক দিলাম বন্ধুরা, তারপরে সাবমিটে ক্লিক করলাম। দেখুন আমার আবেদনটি কিন্তু কমপ্লিট। জাস্ট এখানে একটি টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করব। আমার আবেদনটি কিন্তু হয়ে গিয়েছে এবং এটি ডাউনলোড করে নিব। দেখুন বন্ধুরা 1 মিনিটের মধ্যে 1 মিনিট সময় কিন্তু লাগেনি আমার আবেদনটি সম্পূর্ণ করতে। এইটি হচ্ছে আমার আবেদনের কপিটা। তো আপনারাও চাইলে এইভাবে আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় প্রসেস কিভাবে আমরা আবেদনটি সম্পূর্ণ করব সেটার জন্য হোমে ক্লিক করব আবার এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। ধরুন আমি এখানে প্রশিক্ষকে আবেদন করব, সেটাতে ক্লিক দিলাম, তারপরে নেক্সটে ক্লিক দিলাম বন্ধুরা। এখন দেখুন এখানে আমার যেহেতু অল জবসে অ্যাকাউন্ট করা নেই সেক্ষেত্রে নোতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। এখানে সেই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশনের নাম ইংরেজি, আবেদনকারীর নাম বাংলায়, তার বাবার নাম ইংরেজি, তার বাবার নাম বাংলায়, তার মায়ের নাম ইংরেজি এবং মায়ের নাম বাংলায়, তার ডেট অফ বার্থ জন্ম তারিখ এবং ন্যাশনালিটি এবং রিলিজন এবং জেন্ডার, ন্যাশনাল আইডি, এক কথায় যা যা তথ্য চাচ্ছে সবগুলো দিতে হবে বন্ধুরা। ন্যাশনাল আইডি না থাকলে ডেট অফ বার্থ দিবেন, অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশনটা দিবেন, আর বার্থ রেজিস্ট্রেশন না থাকলে এনআইডি থাকলে এনআইডিটা দেবেন, যে কোনো একটা দিলে হবে বন্ধুরা। দেখুন এখানে ম্যারিটাল স্ট্যাটাস, সে বিবাহিত কি অবিবাহিত সেটা দিবেন, তার মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার দিবেন, ইমেল দিবেন, কোঠা যদি থাকে দিবেন, না থাকলে না দিবেন। তারপরে বন্ধুরা দেখুন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, সে যেহেতু কর্মরত নয় সেক্ষেত্রে নো অ্যাপ্লিকেবল দিবেন। এখানে হচ্ছে তার অ্যাড্রেসটি, তো এই অ্যাড্রেসটা কিন্তু সেম হতে হবে বন্ধুরা। দেখুন এখানে পার্সেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা সেম টু সেম হতে হবে। তারপর তার এসএসসির যত কারিকুলাম আছে সেটা দিয়ে দেবেন, অর্থাৎ এসএসসি এক্সামিনেশন নাম, এখান থেকে এসএসসি দিবেন বা দাখিল হলে দাখিল দিবেন, তো এসএসসি দিবেন। তারপরে রোল নম্বর দিবেন, তার সাবজেক্টটা কি ছিল সেটা দিবেন বন্ধুরা। তারপরে বোর্ডের নাম দিবেন, রেজাল্ট দিবেন, পাশের সাল দিবেন। এভাবে এইচএসসিটাও সেম প্রসেসে অ্যাপ্লাই করবেন। তারপরে বন্ধুরা গ্র্যাজুয়েশন, সে যদি অনার্স করে থাকে সে তার গ্র্যাজুয়েশনটা দিয়ে দেবেন, বা ডিগ্রি পাস করে থাকলে তার গ্র্যাজুয়েশনটা দিয়ে দেবেন, এবং তার মাস্টার্স যদি করা থাকে সে মাস্টার্সটাও দিয়ে দেবেন, এবং তার যদি কোনো চাকরির এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকে সেটা দিবেন বন্ধুরা। এবং জাস্ট এখানে কিউআর কোডটুকু বসাই দিবেন, বসাই দিয়ে একটি টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার একটি ইন্টারফেস চলে আসবে, ওখানে আপনি জাস্ট ছবি এবং সিগনেচার আপলোড করে দিবেন। ছবি সিগনেচার আপলোড করার পর ওটা সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দিলে দেখবেন একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়েছে। পিডিএফ এর দ্বিতীয় পাতায় গিয়ে দেখবেন এসএমএস সিস্টেম আছে। 2টা এসএমএস সিস্টেম ফলো করে কিন্তু আপনি টেলিটক থেকে টাকাটা জমা দিলেই আপনার আবেদনটি গ্রহণযোগ্য হয়ে যাবে। তো এই হচ্ছে আবেদন প্রসেস। কেউ যদি আরো বিস্তারিত জানতে চান বা কোনো কিছু বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।